গুড ইভিনিং বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ আছি। আর এইদিকে কী দেখানোর চেষ্টা করছে জুম করে, বুঝতে পারছো কি কেউ? না বুঝে থাকলে আমিই বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে না এবার প্রথম আর কি নতুন স্টার্ট হয়েছে। এবার এই চড়ক ঘোড়াটা হবে, মেলাটা হবে না, মেলা হচ্ছে অন্য জায়গায়, চড়ক ঘোড়া হচ্ছে কুণ্ডুপুকুর মাঠে। সেখানে আমরা গিয়েছিলাম, সেটা পরে দেখাবো। আর এই যে দেখো, সব নিয়ে চলে এসছে, মানে রেডি করছে আর কি। সকালবেলা না পরিষ্কার করে গেছিলো, তখন না বুঝতে পারিনি যে চড়ক হবে, ঘোড়া হবে। তো যাই হোক, এই যে গাছটাকে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, এই যে পতাকা যদি তাকালে দেখা যাচ্ছে। তো যাই হোক, নিয়ে এসে ভালোই হলো। আর একটা কথা কি বলো তো, মন থেকে কিছু চাইলে না ভগবান সত্যি দেয়। এটা আমার কাছে আরও মানে বেশি করে প্রমাণিত হয়ে গেল আজকে আর কি। কেন বলছি, কারণ আমি না পিরিয়ড ছিল বলে আমি, ঠাকুর এসেছিল দুদিন, আমি দিতে পারিনি, তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আর আমি না প্রায় ধরো ওই 7 থেকে 8 বছর হয় চড়ক ঘোড়াটা দেখছি না, মেলা গেলেও চড়ক ঘোড়াটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ওই হয়তো ভগবান সত্যি এবার প্রথম মানে বাড়ির সামনে এরকম হলে পরে না খুব ভয় লাগে। আর আমার একদম দরজাটা যদি খুলে রাখি না, বেডের থেকেই দেখা যাচ্ছিলো। তো যাই হোক, ভালোই হয়েছে, যেটা হয় ভালোর জন্য হয়। আর এই যে তারপরে না কুণ্ডুপুকুর মাঠে চলে এসেছিলাম। কুণ্ডুপুকুর মাঠে এসে দেখছিলাম এত ভিড়। তারপরে ভাবলাম যে না, এখন আর ঢুকছি না, আগে মার্কেটে যাবো, মার্কেট থেকে ফেরার পথে তারপরে আর কি মেলা দেখবো। তো যাই হোক, তারপরে মার্কেট সেরে কিছু যে কেনাকাটা করে এসে এই যে ঢুকেছিলাম মেলাতে। আর তখনও যদিও অনেকটাই ভিড় ছিল। আর এই যে দেখো, একটা খেলায় আমি দেখতে পেরেছি, কি বলো তো, সেটা হচ্ছে এই আগুনের উপর দিয়ে চলা। দেখো, আমি এটা প্রথম দেখলাম। বলতে পারো অনেক রকমের খেলা হয়, কিন্তু আমি খেলা দেখিনি কখনো। দু একবার দেখেছি, যে বললাম বাবা বাড়ি ওখানে দেখেছি, কিন্তু এখন ইদানিং মানে 7 থেকে 8 বছর হয়ে গেলো দেখা হচ্ছে না, শুধু মেলায় দেখতে যাচ্ছি। তো যাই হোক, এবার আমি একটা দেখতে পেলাম খেলা, বেশ ভালো লাগলো। তো যাই হোক, দেখো মহাদেবের কৃপায় দেখো কিছু হয়নি, মানে সত্যি ভগবানের কৃপা না থাকলে না এগুলো সম্ভব না, ঠিক না? আর ভেবেছিলাম যে এখান থেকে গিয়ে আমাদের ওখানে হয়তো যে হবে না, কিন্তু দেখছি আমরা না পৌঁছেছিলাম, যদিও আমাদের দোষ, অনেকটাই রাতে পৌঁছেছিলাম। ধরো ওই 11:30 নাগাদ বাড়িতে পৌঁছেছি। তখন কি হয় বলো, তখন তো অলরেডি হয়ে গেছে। আমাদের গেটের সামনে এসে দাঁড়িয়েছি, তখন দেখলাম সন্ন্যাসীগুলো আমাদের গেটের সামনেই দাঁড়ানো ছিল। তারপর আমাদের দিকে সরে গেল। তো আমি জিজ্ঞেস করলাম যে খেলা মানে চড়ক ঘোরানো কি হয়ে গেছে? বলে কি হ্যাঁ হয়ে গেছে, এখন না প্রসাদ বিতরণ হচ্ছে, যাও গিয়ে নিয়ে আসো গিয়ে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো হেঁটে গেল, কিন্তু ঠিক আছে, কিচ্ছু হলো না। সত্যি মানতে হবে বলো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো ওইটাই আর কি, যারা বিশ্বাস করে না তারা কি বলবো, পাপী, সত্যি কথা। আর মেলায় গিয়েছিলাম, আর মেলা থেকে কিছু কিনবো না আর কিছু খাবো না, সেটা তো হয় না বলো। যদিও আমরা নিরামিষই খেয়েছি, 2 দিন আগেই বলেছিলাম পয়লা বৈশাখের দিন থেকে মাছ মাংস স্টার্ট করব। আর এই 2 দিন খাবো না, তো খাইনি আমরা যদিও, কিন্তু মেলায় গিয়ে না নিরামিষ খেয়েছিলাম। নিরামিষ বলতে কি বলো তো, পেঁয়াজ রসুন ছাড়া আর কি। উনি দেখলাম পাপড়ি চাট বিক্রি করছিল, তো সেটাই আর কি খেলাম। আর কি বলো তো, মামা ওই টুকিটাকি এটা সেটা খেলো। আর মামা কিছু হাবড়া জাবড়া জিনিস কিনলো, ও তো গেলে ওই হাবড়া জাবড়াই কেনে, আর আমিও টুকিটাকি কিছু কিনলাম। আমার নেশা কি, কোথায় বাসনের দোকান আছে, এটাই হচ্ছে আমার নেশা, ঠিক আছে? সে কাঁসা হোক, পেতলের হোক, স্টিলের হোক। তো আমি 2টো বাটি স্টিলের আর 2টো স্টিলের প্লেট টাইপের কিনলাম। তো ক্লিপ এগুলো এইসব জাতীয় আর কি কিনলাম। তারপরে এই যে চাট খেয়ে এখান থেকে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম বন্ধুরা। তো ব্লগটা আজকে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।